বলেছিলাম না, মানুষ আদাত সে মজবুর হয়। কিছু মানুষ আছে আদাতে মজবুর, তারা মানে ভদ্র হতে পারবে না। যেমনই 49 পতিতা, যেমনই বেচারাম। বুঝতে পারছো? 49 পতিতাকে পরে ছাল ছাড়াচ্ছি এসে, আগে বেচারামের কথা বলি। বেচারাম আবার কন্ট্রোভার্সি দিতে শুরু করেছে, কারণ ওই থাম্বনেল দেখে অ্যাট্রাক্টেড হয়েই আমার মতো ভিউয়ার্স যায় যে ওকে পছন্দ করে না। আমি গত 1 মাস কিন্তু ওর ভিডিও দেখিনি, কিন্তু কালকে দেখেছি, আজকেও দেখেছি, এবং আজকে প্রচুর মাল মশলা পেয়েছি, কারণ অনেক দিন দেখিনি তো। মাল মশলা এর ভিডিওতে প্রত্যেক দিনই থাকে। দেখো, পচা যে তার পচা গন্ধ তার ধারে কাছে গেলেই বেরোয়, কিন্তু আমি একে পছন্দ করি না। মানে প্রচণ্ড একটা দোগলা, এটা মিথ্যাচার করে, প্রতিটি কথায় মিথ্যাচার করে, যার জন্য এর ভিডিও দেখতে আমার ভালো লাগে না। আজকে বলবো তো, যাই হোক, আপাতত একটা কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে দেখলাম সে প্রাণপণে বেচারামকে ডিভোর্স নেওয়ার জন্য উস্কাচ্ছে, ঠিক যে জিনিসটা টিনা এর আগে করেছিল। টিনা এর আগে যে জিনিসটা করেছিল, একতরফা ডিভোর্স নেবার জন্য উস্কাচ্ছে, বলছে তোমার কাছে তো অ্যাকচুয়ালি নিজের ট্র্যাপে বেচা নিজেই পড়ছে। এবার ধীরে ধীরে দেখো, প্রথম দিন থেকে আমি বলে আসছিলাম, আমার কথারই প্রতিধ্বনি তোমরা সৌমালির ইয়েতে পেয়েছো, সৌমালির লাইফে পেয়েছো। একটা জিনিস দেখো, এ বেচাকে প্রাণপণে উস্কাচ্ছে যে তোমার হাতে প্রচুর মাল মশলা আছে, কারণ বেচা বরাবর বলে আমার কাছে এত প্রুফ আছে, এত প্রুফ আছে, বলে না। ব্যাপারটা হচ্ছে যে ওর কাছে যদি অত প্রুফ থাকতো, ওর দলের যে কন্টেন্ট ক্রিয়েটাররা তারা সাঁড়াশি দিয়ে ওর থেকে বার করে নিত, ওরা রাখতে দিত না। কারণ ওই খিস্তি মাসির কিন্তু ভার্চুয়ালি ইয়ে নেই, কন্টেন্ট নেই। যেমন পতিতা মাসি, এই যে 49 পতিতা, এ নাকি রং ঢং করে। আমার নেল পালিশ নিয়েও আজকাল বলছে, একটা ইয়েকে দেখলাম, একজন দর্শক এসে বলছে আমাকে যে তুমি গালমন্দ দাও না তো, এই সমস্ত মেয়ে ছেলেকে গালমন্দ দিয়ে একবারে ঝাঁটার বাড়ি দিয়ে মানে পলিশ করে দিলে পতিতা তো ডোমেস্টিক বে, যার জন্যে এদের এমনি ভদ্র ভাষায় বললে এদের হয় না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি জানো তো, নোংরা এলো ঝড়ে উড়ে তাকে ঝাড় দিয়ে বার করে দেওয়া যায়, নোংরাটার সঙ্গে নোংরা হওয়া যায় না। বুঝতে পারছো? নোংরার সঙ্গে নোংরা হওয়া যায় না। এই দেখো, টিনা একদিন হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল, ঠিক আছে, তাও সেক্সুয়াল কথাগুলো তার থেকে আসেনি। হ্যাঁ, সে ওই সেক্সুয়াল কথাগুলো টলারেট করেছে অ্যাজ এ ম্যারিড ওম্যান। এইখানে কিন্তু নৈতিক অবনতি তার হয়েছে। তার হাজব্যান্ড ধরা পড়ে গেছে, এই কথাটাকে তার হাজব্যান্ডের কাছে সে ধরা পড়ে গেছে। এই কথাটা এইভাবে রসিয়ে কষিয়ে এই বয়স্ক কন্টেন্ট ক্রিয়েটার বলছে যে স্বামীর হাতে ধরা পড়ে তুই পরকীয়া করে চলে গেছিস। না, স্বামীর হাতে ধরা পড়েছে এটা ঘটনা, কিন্তু সেখানেও মেয়েটার ইনোসেন্সি ছিল। ও ওই চ্যাটিংয়ের পেজটা, হোয়াটসঅ্যাপের পেজটা খোলা রেখে ও চা করতে গেছিল। 49 পতিতার মতো অত চালাক চতুরও নয়। 49 পতিতা যেমন নিজের কি ধরনের ড্রেস, শেয়ার আমি বলছি না, নিজের একটা নোংরা ড্রেস পরা ফটো দেখিয়ে বলে, বলুন তো আমায় কেমন লাগছে একটা বিবাহিত মেয়ে। এবং ওর আরও অনেক কেস আছে, ধীরে ধীরে বেরোবে। সবাই মিলে তোমরা যদি দলবদ্ধভাবে সাপোর্ট করে দাও, তাহলে বিষ্ঠা, মানে বিষ্ঠার চেয়ে নোংরা কথা আমি বলবো না, বিষ্ঠা তো আর তার নোংরামো থেকে বেরিয়ে আসতে পারে না, সেটা তো ভালো জিনিস হয়ে যায় না। এই 49 পতিতার নাম করলে আমার বমি পায়, ওর মুখটা দেখলে বমি পায়, পুঁটলি, একটা পুরো পুঁটলি। ও আমার হাঁড়ি কড়াই নিয়ে কি বলবে, ওকে দেখলে আমার বমি পায়। ওর থেকে নোংরা, ওর থেকে কদাকার প্রাণী আমি পৃথিবীতে দেখিনি। হ্যাঁ, ব্যাপারটা হয়েছে 49 বেশাকে ওর হাজব্যান্ড পুষে রেখেছে, টিনাকে ওর বর তাড়িয়ে দিয়েছে। কেসটা এখানেই হয়েছে। টিনা 49-এর মতো অত বড় নোংরা নয়। ও হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল, বুঝতে পারছো, দিনের পর দিন শাশুড়ি নিয়ে শোয়ার পর বিরক্ত হয়ে হয়তো একটুখানি ভারবালি সে স্লিপ করে গেছে, কিন্তু আজকে টিনা যে হোয়াটসঅ্যাপ চ্যাট করছে সেইগুলোই তোমরা খিস্তি মাসির ভিডিওর লাস্টের দিকে দেখতে পাবে। ও ভারবালি বলে, আজকে মরকট যাকে বলে, মানে সঞ্জয় দা, মানে আমাদের ওয়াইটির দাদা ভাইয়ের ওয়াইফকে নিয়ে পুরো ভারবালি ওই কথাগুলো বলে। এই 49 পতিতা, খিস্তি মাসি, এরা এই সমস্ত কথা বলে আনন্দ পায়। 49 পতিতার বাড়িটা পুরো পি কোয়ার্টার। এবার 49 পতিতাগিরি করার পর ওর হাজব্যান্ড ওকে রেখে দিয়েছে, ওকে ও মারধর করে তাড়ায়নি। আর টিনার হাজব্যান্ড তাকে মারধর করে তাড়িয়ে দিয়েছে, কারণ টিনার হাজব্যান্ড তাকে রেখেই ছিল ব্লগিংয়ের অস্ত্র হিসেবে, ব্লগিংয়ে করানোর একটা বস্তু হিসেবে। অ্যাডসেন্স অ্যাকাউন্টগুলো নিজের নামে করা ছিল, বুঝতে পারছো। যে মুহূর্তে সালিশি সবাই টিনা বললো আমি আর ব্লগিং করবো না, সঙ্গে সঙ্গে টাকা ট্রান্সফার করতে শুরু করলো টিনার আমার অ্যাকাউন্ট থেকে। বুঝতে পারছো, টিনার অ্যাকাউন্টের যে এটিএম কার্ডটা কবজায় ছিল, বেচারামের এটিএম এর পাসওয়ার্ডটা কবজায় ছিল, বেচারামের পাসবুক নিয়ে হবেটা কি, ততক্ষণে এটিএম থেকে সব টাকা তোলা হয়ে গেছে। এই 49-এর যেরকম চ্যাংড়ামো করা, নোংরামো করা অভ্যেস আছে, টিনার তো সেসব নেই। ওর তো পাটা স্লিপ হয়ে গেছিল একটু, না হলে হোয়াটসঅ্যাপের পেজটা কেউ খুলে রেখে চা করতে যায়। 49 পেজটা হলে কিন্তু কেউ তোমরা জানতেও পারতে না ও দিনের পর দিন ওর হাজব্যান্ডের নাকের নিচে বেশ্যাবৃত্তি করে যাচ্ছে। তোমরা টের পেয়েছো? বললে শুনতে হবে।
শুনেছি কোন একটা চ্যাটার্জিকে নাকি ও খুব যাতা বলেছিল চ্যাটার্জির বাথরুম নিয়ে, সেই চ্যাটার্জি তাকে একবারে ওই 49কে একবারে উলঙ্গ করে ছেড়ে দিয়েছিল, এমন গালাগাল দিয়েছিল 49 আর তার দিকে মুখ তাকাতে চায় না। কিন্তু ব্যাপারটা হচ্ছে 49 কে নিয়ে বলে আমি মনে করি আমি নিজেকে নোংরা করছি, আমার চান করতে ইচ্ছে করে, বমি পায় একে দেখে। একটা ডাস্টবিন রাস্তা, সেই ভ্যাটগুলো যেরম 49 পুঁটলির মুখটাও সেরম, এর কথাবার্তা তো আরো নোংরা। এর দর্শক কারা বলতো? যারা ওই টিনাকে তিলোত্তমার সঙ্গে তুলনা করছিল, এর দর্শক ওই ছিপড়াছে, বুঝতে পারছো? এরা হচ্ছে এর দর্শক, অবাস্তব, অযৌক্তিক, শুধু গাল পছন্দ করে, এই মানে ওরাল গাল পছন্দ করে, নোংরামও পছন্দ করে। এইরকম নোংরাদের নিয়ে এ একটা ভিডিও মানে একটা গোষ্ঠী তৈরি করেছে, সেখান থেকে ভিউ কামিয়ে পয়সা রোজগার করে। আর এই নোংরা পরিষ্কার করে এরকম মানুষও তো আছে। 49P হচ্ছে ওয়াইটির তাই, নোংরা পুঁটলিগুলো এনে এনে ওয়াইটিতে ফেলে দেয়, বুঝতে পারছো? কতগুলো নোংরামও ওয়াইটিতে ছড়িয়ে দেয়, 49P হচ্ছে তাই, বুঝতে পারছো? ওকে মাঝে মাঝে কোনো দিন যদি দিতে ইচ্ছা হয় দেবো। আর ও আমার নেল পালিশ নিয়ে বলেছে, ভাই নেল পালিশ লাগানো, রং ঢং করা, এইসব কায়দা তো এই সমস্ত ডোমেস্টিক এরাই জানে। আমি গৃহবধূ, সাধারণ গৃহবধূ, যেদিন ইচ্ছে হলো নেল পালিশ লাগালাম, এই তো এটা ইয়ে হয়ে গেছে, বোধহয় নষ্ট হয়ে গেছে, আজকে মন করছে না, যেদিন মন হবে সেদিন আবার ওই রিমুভার দিয়ে তুলে ভালো করে লাগাবো। আমার তো আর কাউকে দেখাবার নেই, দেখুন তো দেখি কেমন লাগে। ভাই তোমরা সবাই মিলে যদি সাপোর্ট করে দাও না, তাতে দোষী নির্দোষ সাবিত হয়ে যায় না। 49 যে একটা নোংরা পুঁটলিবাজ মেয়ে ছেলে, নোংরা ড্যাশবাজ মেয়ে ছেলে, সেটা জানা যায়। এবার ওর হাজব্যান্ড ওকে পুষে রেখেছে, টিনার হাজব্যান্ড টিনাকে তাড়িয়ে দিয়েছে। টিনা অনেক বেশি পবিত্র, টিনার নাম নিলে 49 ধন্য হয়ে যাবে, বুঝতে পারছো? টিনার মাতৃত্ব নিয়ে কথা বলে ও নিজে মা হবার যোগ্য নয়। যারা এইরকম দেখুন দেখি কেমন লাগে, তাদের মা হবার কোনো যোগ্যতা নেই, বুঝতে পারছো? যাই হোক, লাইভে বসে বাচ্চাগুলো দুধ চায়, সে ওঠে না। টিনা কিন্তু তার ছেলের জন্য কেঁদে পাগল হয়ে যাচ্ছে। যাকে ফিরে আসি কন্টেন্ট ক্রিয়েটারের কথা, এই কন্টেন্ট ক্রিয়েটার বলছে যে কি বলছে বলবো, আগে এসো। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। এ বলছে তোমার কাছে যখন অত প্রমাণ আছে, তোমার স্ত্রী ক্যারেক্টারলেস, এইটা বলে তুমি ডিভোর্স নাও। প্রথমে টিনাকে খুব উস্কালো যে তুই মা হবার যোগ্য নস, তুই সন্তানকে ফেলে দিয়ে চলে এসেছিস। অ্যাকচুয়ালি তো তুই আর ফোকলা দুজনে মিলে মিউচুয়াল কনসেন্ট দিয়েছিলিস, তোরা হোয়াটসঅ্যাপে প্রমাণ করেছিলিস যে তোরা একজনের সঙ্গে আছিস। ছিল টিনা ফেসবুকেও দিয়েছিল ইন আ রিলেশনশিপ, কিন্তু এখন আর নেই। এখন ফেসবুকে স্ট্যাটাসটা আছে সেপারেটেড, ওটা একটা মাঝখানে স্ট্যাটাস, মাঝখানে কিছুদিন ওই ঘটনাটা ছিল, এখন আর নেই। ওই নিজের সুযোগ মতো, নিজের কন্টেন্টের সুবিধে মতো তুমি জিনিসগুলো নেবে, তা বললে তো হবে না। তাহলে তুমি একান্ত নির্বোধ এবং অতি চালাক, এইটাই হয়, নির্বোধ নয় অতি চালাক, এই দুটোর একটা হবে। অতি চালাকটাই আমার মনে। একটা জিনিস দেখো, টিনা বারংবার বলেছে, দুটো না তিনটে ভিডিওতে, যে আমার এখন আর কারোর সাথে সম্পর্ক নেই। ও ঠিক এইভাবে স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলে না, আমার কাউকে চাই না। অ্যাকচুয়ালি ওকে কিছু কথা শিখিয়ে দেওয়া হয়, ও হুবহু বলে, প্যারোটিং করে। সেই সুদূরের বন্ধুটা তোমাদের মনে আছে, আমার একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল, সেটাকে ওকে লিখে দিয়েছিল, ও জাস্ট নিয়ে গিয়ে পোস্ট করে দিয়েছে, বুঝতে পারছো তো? যার জন্য আমার কাউকে চাই না, এই জিনিসটা এইভাবে না বলে সুদীপ্ত সরকারের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না বর্তমানে, এইভাবে যদি বলতো জিনিসটা আরও সুবিধে হতো। ঠিক আছে, একটা কমিউনিটি পোস্ট যেমন দিয়েছিল, ঠিক সেইভাবে আর একটা ডিসক্লেমার কিন্তু ও দিয়েছে, কিন্তু ও নিজের মতো করে দিয়েছে, নিজের মতো করে দিয়েছে। ও যেভাবে কথা বলে ঠিক সেইভাবে বলে, সেইভাবে কথাগুলো বলে। ওর লিগাল টিম এসে ওকে বলেছে যে তুমি যদি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে কাট আপ করে নাও, আমরা তোমাকে ছেলে এনে দেবো। তুমি 7-8 মাস বাচ্চার কথা বলনি, আমরা জানি, তবুও তুমি যদি কাট আপ করে নাও বয়ফ্রেন্ডের সঙ্গে, আমরা তোমার ছেলে এনে দেবো। এই আশা পেয়ে টিনা আমাদেরও বলেছিল এবং আমাকে বলেছিল, আমি কথাগুলো তোমাদের বলেছিলাম, একটা লিস্ট পেয়েছিলাম, আমায় দিয়েছিল, সেই লিস্টটা আমি তোমাদের পড়ে শুনিয়েছি। ঠিক আছে, এবার কারণ বলবোই, লিস্ট আমি পড়ে শুনিয়েছি। এবং আর একটা জিনিস দেখো, বাচ্চা মাটা আশা পেয়েছিল বলে দর্শকদের আশা দিয়েছিল, কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েটার আজকে টিনাকে দোষ দিতে, কারণ এই জিনিসটাই হবে, এই জন্যই আমি চেঁচামেচি করি। না হলে পৃথিবীতে লোক ঠকানো পাবলিক অনেক আছে, কত ঠকজচ্ছে বাইরে ঘুরে বেড়াচ্ছে। তো সুতরাং আমার অন্য কারোর কিছুতে এসে যায় না। টিনাকে নিয়ে কন্টেন্ট করছি, বর্তমানে টিনার ওপরই আমি কনসেন্ট্রেট করে আছি বিগত 1 বছর ধরে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ব্লেমটা টিনার উপর আসবে। এই কন্টেন্ট ক্রিয়েটারও বললো তুই কিন্তু ছেলে চাস না, সন্তান চাইলে বিগত 1 বছরে তুই ছেলে নিতে পারতিস না, বা ছেলের সঙ্গে একবার দেখা করতে পারতিস না। এই কথার কোনো জবাব কি আমার কাছে আছে? আমি পারলাম না এই কথাটা কাটতে। ঠিক আছে, এই কথাটা আমি কাটতে পারলাম না।
ঠিক আছে, ফিরে আসি পরের কথা। আচ্ছা, এখানে বলছে টিনার ব্লগ, টিনার ভিডিও পাশ থেকে ব্লগ কথাটা উঠিয়ে দেওয়া উচিত, টিনার নাকি কন্ট্রোভার্সি চ্যানেল। আজকে দেখো জ্বলন কিন্তু আজকেও থাম্বনেলে কন্ট্রোভার্সি দিয়েছে। জ্বলন নিজে কন্ট্রোভার্সি ছাড়া থাকতে পারে না, আর কন্ট্রোভার্সি না দিলে, কন্ট্রোভার্সি ছোঁয়া না দিলে ওর ভিডিও চলে না। বাচ্চাটা বলল তুমি কেমন বাজে ঠাম্মা, আমায় মারো, সেটাও রেখে দিয়েছে কন্ট্রোভার্সির জন্য। ওর গার্লফ্রেন্ড বা কি ভগবান জানে, পিএ না ছেলের হোম টিউটার ভগবান জানে, একজন এসেছিল, তার গলাটা শোনা যাচ্ছিল, সেটা রেখে দিয়েছে কন্ট্রোভার্সি অ্যাট্রাক্ট করার জন্য। আর মন কি বাতের নামে অকথ্য নোংরা কথা জ্বলন এসে বলে যায়, কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েটার চোখে ঠুলি পড়ে আছে, ও সেটা দেখতে পায় না। টিনার হোয়াটসঅ্যাপ, টিনার কমিউনিটি পোস্টটা মনে আছে যেখানে বলছে আমি সুদীপ্ত সরকারকে ভালোবাসি, কিন্তু টিনা বারবার বলছে যে বয়ফ্রেন্ডের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, সেগুলো এরা শুনতে পাচ্ছে না। টিনা বারবার বলেছে, বহুবার বলেছে, টিনার ফেসবুক স্ট্যাটাস হচ্ছে সেপারেটেড। আচ্ছা, আর একটা কথায় ফিরে আসি, যেটা মেন টপিক এখানটার, ফ্রেন্ডস স্কিপ করো না কিন্তু, যেটা মেন টপিক এই ভিডিওর, সেটা বারবার বলতে গিয়ে আমার ইয়ে হয়ে যাচ্ছে, মানে চেঞ্জ হয়ে যাচ্ছে, এত কথা বলার আছে এই একই টপিকে। তো ব্যাপারটা হচ্ছে যে এই কন্টেন্ট ক্রিয়েটার বারবার টিনাকে বলছে, এই জ্বলনকে উস্কাচ্ছে যে তুমি একতরফা ডিভোর্সের কেস করো, তোমার কাছে নাকি অনেক প্রুফ আছে, তোমার স্ত্রী চরিত্রহীন, সেই প্রুফ আছে, চরিত্রহীন স্ত্রী এইটা বলে তুমি কেস করো, ডিভোর্স কেস করো। এটা কিন্তু ভ্যালিড কথা। ওর কাছে যদি প্রুফ থাকে টিনা চরিত্রহীন বলে ও কেস করতে পারে, ও কেস করবে না কেন বলো তো? ওর তরফ থেকে বেচারাম কেস করবে না কারণ বেচে পয়সা রোজগার করবে, কিন্তু এক পয়সা দেবে না। বেচারাম যদি কেস করে তাহলে তাকে টিনাকে অ্যালিমানি দিতে হবে, ঠিক আছে? বাচ্চার খোরপোশ টিনা যদি চায়, টিনা যদি চায় এবং বাচ্চার খোরপোশ চায়, আর খোরপোশ বোধহয় না চাইলেও কোর্ট বলবে দিতে। মেন কথা হচ্ছে আজকে বেচারাম যদি টিনার এগেনস্টে ডিভোর্স কেস করে তাহলে বেচারামকে অ্যালিমানি দিতে হবে, যেটি ও দেবে না। ও সবার থেকে নেবে, একটি পয়সা কাউকে দেবে না, বুঝতে পারছো তো? সুতরাং বেচারাম কখনোই নিজে থেকে টিনার উপর ডিভোর্স কেস করবে না, কখনোই নিজের থেকে টিনার উপর ডিভোর্স কেস করবে না। ও নিজের বিয়ে বাতিল করতে গিয়ে ছেলেটাকে অবৈধ করে দিয়েছিল, তাহলে পুত্র সন্তানের উপর কতটা টান, বুঝতে পারছো? আজকে আমরা টিনাকে বলছি যে টিনা, অ্যাকচুয়ালি টিনা তো কিছু করছে না, ওকে দিয়ে করানো হচ্ছে, ওকে যা বলা হচ্ছে। দেখো টিনা তোমার আমার মতোই সাধারণ মানুষ, ও লয়ে কতটুকু বোঝে, ওকে বলছে যা করতে, ও শুধু সইটি করে, বুঝতে পারছো তো? ও তো আর কোনো কাজ নেই। তো টিনার তরফ থেকে বাচ্চার জন্য কোনো কেস হয়নি, কাস্টাডি কেসটা না করাই ভালো, কারণ এই লিগাল অ্যাডভাইজার, এই লিগাল টিমের লোকেরা, লিগাল অ্যাডভাইজার মেনলি লিগাল টিমের লোকেরা বললে ভুল হবে, উকিলেরা কখনো সামনে আসেনি। সে নিজেই কিন্তু বলেছিল যে কাস্টাডি কেস করা মানে 3 বছর থেকে 4 বছরের ধাক্কা। তার মানে আজকে যদি টিনার তরফ থেকে কাস্টাডি কেস করা হয়, তার মানে সেটা ইচ্ছে করে টিনা যাতে বাচ্চা না পায়, পেতে প্রবলেম হয় এবং কেসটা চলতে থাকে, ওরা টাকা পেতেই থাকে, এইরকম একটা ফাঁদ পাতার জন্যই করা হবে। কাস্টাডি কেসটার কোনো মানে হয় না। বাচ্চাটার অলরেডি প্রায় 4 হতে চললো, গত বছর 3 ছিল, এই বছর 4 তো হবেই। এই ইয়েতে অক্টোবরে ইয়ে হতে যাচ্ছে, অক্টোবরেরই কোনো একটা দিনে ওর বার্থডে। এই আমার চেঁচামেচিতে দর্শকরা কিছুটা অ্যাজিটেটেড হয়েছিল, দর্শকরা গিয়ে প্রশ্ন করেছিল, তাতে নিজের ফেস বাঁচাতে একটা কেস হয়েছে 2রা সেপ্টেম্বর, যেটা বাচ্চার গার্জেনশিপের কেস, কিন্তু সেটা ফলো আপ হবে কিনা জানা নেই। কেস করা আলাদা, কিন্তু কেসটার পেছনে লেগে থেকে ফলো আপ করা আলাদা জিনিস, বুঝতে পারছো তো? যাই হোক, সেদিন টিনা ডিভোর্স কেসের জন্য গেছিল এবং ডিভোর্স কেসে ও বলে দিয়ে এসছে যে আমি ডিভোর্স দেব না। এই ধরনের সামান্য কিছু কাজ ছিল, তোমরা বুঝতেই পারছো। টিনা এবং টিনার মার একটা শর্ট ভিডিও দেখলাম, টিনা এবং টিনার মা গেল, সামান্য কিছু কাজ করে ফিরে এলো, খুব বেশি টাইম ওদের লাগেনি। এর থেকেই বোঝা যায় সামান্য শৈশাবোধ বা কিছু একটা ডিক্লারেশন দেয়া, এইটুকুই কাজ ছিল। ওদিন যদি শুনানি থাকতো তাহলে ওকে ওয়েট করতে হতো, বুঝতে পারছো? কারণ শুনানি একবারে টিনার শুনানিটাই যদি প্রথম থাকে এজলাসে, সেটা আলাদা জিনিস, না হলে আগে পিছে মামলা থাকে, বুঝতে পারছো? জাস্ট এইটুকু, মানে কোনো চাপের ব্যাপার সেদিন ছিল না, শুধু এইটুকুই বলে এসছে যে আমি ডিভোর্স দেবো না, যার জন্য বেচারাম এসে তিমিরিয়ে বলতে বসেছে। আর বেচারামের সত্যি ডিভোর্স না দিলে কোনো প্রবলেম নেই, কারণ ওর কোনো কিছু আটকায়নি, কোনো কিছুই আটকায়নি। 5 বছর ধরে মা, স্ত্রী, ছেলে নিয়ে একই বিছানায় শুয়ে আছে, কোনোদিনই কিছু আটকায়নি, ওর ভবিষ্যতেও আটকাবে না, বুঝতে পারছো? একটা জিনিসের প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে কন্ট্রোভার্সি না দিলে ওর ব্লগ চলছে না অনেক দিন থেকে। এবার কন্ট্রোভার্সি তো পছন্দ করে, সুতরাং এতে ওরও আপত্তি নেই, কিন্তু ওই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে নাম হয়ে যাচ্ছে, যার জন্য ওর দলের কন্টেন্ট ক্রিয়েটারদের তোল্লাই দিচ্ছে যে তোমরা একটু বলো যে টিনা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। টিনার ভিডিওতে কিন্তু দূর তক কোনো কন্ট্রোভার্সি ছোঁয়া তোমরা পাবে না, বুঝতে পারছো তো? বেচারাম কেন নিজে থেকে ডিভোর্স কেস করছে না, তার কারণটা তোমরা বুঝতে পারলে তো? ও কখনোই করবে না, কারণ বেচারাম যদি নিজে থেকে ডিভোর্স কেস করে তাহলে স্ত্রী অনেক বেশি আইনি সুবিধা পেয়ে যাবে, তোমরা সেটা জানো। এক তো প্রথম কথা অ্যালিমানি পেয়ে যাবে, তাছাড়া স্ত্রীর হাতে অনেক গ্রাউন্ড থাকে,
বুঝতে পারছো? আর চরিত্রহীন তাকে কিভাবে প্রমাণ করবে? চরিত্রহীন প্রমাণ করা অত সোজা না, বুঝতে পারছো? কারণ সেই মেয়েটা যখন অ্যাকচুয়ালি টিনার তরফ থেকে যদি তাগড়া মানুষ থাকতো না, ইজিলি এতদিনে সব কিছু সলভ হয়ে যেত। টিনা বলেছে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আমার এখন কোনো যোগাযোগ নেই, সেটা অনলাইন প্রুফ আছে। টিনার বয়ফ্রেন্ডের সঙ্গে শুধু হোয়াটসঅ্যাপ চ্যাট হয়েছিল, পার্সোনাল যোগাযোগ কিন্তু অনেক পরে হয়েছিল, যখন ওর পরিবারে অশান্তি হয়েছিল। যে দেখো ভাই, তোমাদের আগেই বলেছি, ভদ্র পরিবার কেউই হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে সেই জিনিসটা অত সহজে মাফ করতে পারে না। হ্যাঁ, সন্তান তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেনি, তাও একটা সময় আমরা দেখেছি কিন্তু টিনা বাড়িতে ছিল না, বুঝতে পারছো? ওর দাদার বিয়ের সময়। তারপরে ঠাম্মা আসার পর ওই রক্ষাকালী পুজো থ্রু দিয়ে ভগবান ওকে মাফ করলেন, মা রক্ষাকালী ওকে চান্স দিলেন ওনার পুজোটাকে ক্যাপচার করার, সেই টিনার বাপের বাড়িতে ফিরে এলো সেই সূত্র দিয়ে। তো বুঝতে পারছো এখানে? তো এই জন্যেও কিন্তু টিনা প্রথম থেকে ছেলেটাকে নিতে পারেনি, তাহিরপুর থানায় গিয়ে বসেছিল, সেদিন তো জ্বলন দেয়নি, তারপর তখনই যদি চাপাচাপি করতে পেয়ে যেত, কিন্তু তখন ও নিজে আনস্টেবল ছিল, ওর নিজে থাকা জায়গা ঠিক ছিল না, কারণ বাড়িতে ও মাথা গোজার ঠাই হয়তো দেনান দেয়ার পেয়েছিল, তখনই গিয়ে ওকে রোড সাইডে কেউ বসিয়ে দিয়ে আসেনি, কিন্তু কেউ আরতিও করেনি না, ওকে আরতি করেছে। আর ভিডিওর বাইরের কথা আমি বলি না তাই, না হলে জানতে পারতে এই লোকটাকেও খুব একটা এরা আরতি করেনি। তো যাই হোক, মাঝখানে একটা ফেজ ছিল, সেটা ডিনায়ালও রয়েছে। সুতরাং জলনদীপের তরফ থেকে স্ত্রীকে চরিত্রহীন প্রমাণ করা অত ইজি হবে না। আর দ্বিতীয়ত কথা, ও তো নিজেই নেবে না ডিভোর্স, কারণ ও যদি ডিভোর্স কেস ফাইল করে ওকে অ্যালিমানি দিতে হবে, এবং সম্পত্তির ব্যাপারটা আমি জানি না। হাজব্যান্ড যদি ডিভোর্স কেস ফাইল করে তাহলে স্ত্রী কি সম্পত্তি পায়? মানে অটোমেটিক্যালি কি হয় না হয়, কেস এই আইনগুলো আমার জানা নেই, আমার দর্শক বন্ধুদের মধ্যে অনেকেরই জানা আছে, তোমরা এখান থেকেই ব্যাপারটা পেয়ে যাবে। আচ্ছা, টিনা ফ্ল্যাট ছাড়েনি নাকি? টিনা ফ্ল্যাটটা রাখতে বাধ্য, কারণ ফ্ল্যাটটা ওর প্রয়োজন, এবং এই প্রয়োজনের ইঙ্গিতটা অন্য। এই প্রয়োজনের ইঙ্গিত হচ্ছে যে ওই ফ্ল্যাটে গিয়ে ও পুরুষ নিয়ে থাকবে, বুঝতে পারছো? আমাদের কাছে কিন্তু ফ্ল্যাটটা সত্যিই টিনার জন্য প্রয়োজন, এই কথাটা মনে হচ্ছে। কারণ কি, বাপের বাড়িটা কোনো বিবাহিত মেয়ের বা এটা বয়স্ক মেয়ের কোনো পার্মানেন্ট সলিউশন নয়, তার নিজস্ব একটা জায়গা করতেই হবে। দ্বিতীয় কথা, ব্লগ অনেক বেটার হবে, ব্লগ অনেক বেটার হবে, ওর মাও খুলে ব্লগ করতে পারবে, বুঝতে পারছো? আচ্ছা, এর বড় প্রবলেম টিনার বাবার ব্লগিং নিয়ে। টিনার বাবার কোমর বেঁকানো ডান্স, এগুলো কি শোভা পায়? হ্যাঁ গো, তাহলে জ্বলনের মার যে ওই সানগ্লাস পরে বিশ্বশুদ্ধ লোকের সামনে ঠুমকা লাগানোটা শোভা পায়? আর জ্বলনের ছেলে কালকে কি ফাঁস করে দিয়েছে ভিডিওতে, সেইটা নিয়ে পরের ভিডিওতে আসছি, এই ভিডিওটা লেন্দি করবো না, ঠিক আছে? তাহলে তোমাদের বোঝালাম তো যে বেচারাম কোনোদিনই ডিভোর্স দেবে না, মানে নিজে থেকে ডিভোর্স কেস করবে না, ও খালি নোংরামো করে চাইছে যে টিনা আগের বার যেরকম একতরফা ডিভোর্স কেস করে ডিভোর্সটা চেয়েছিল, তখন বেচারাম দেয়নি, আবার টিনা ওই ধরনের কেস করুক, টিনা ওকে ডিভোর্স দিক, এবং ও জাস্ট সই করে খালাস পাবে। বড্ড বেশি করে তো, সব দিক থেকে করে, সব টিনা করবে, মালাইটা আমি খাবো, এইভাবেই তো জীবনটা কাটিয়ে এসছে। দিদি হাতে তুলে দিয়েছে, এখন বুড়ো বাপ খেটে মরছে, ও কিন্তু শুধু ক্যামেরা করছে। আমি কিন্তু অন্য অনেক ব্লগ দেখি, আজকাল এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখতে আমার ইচ্ছে করে না, আমি একটাও দেখি না, বরঞ্চ পরিচিত যারা তাদের একটাও দেখি না। আমি খবর দর্শকদের থেকে পাই, যখন যার যেটুকু পাই দৌড়ে গিয়ে দেখি। হ্যাঁ, এই 49 বেড ভিডিও আমি কখনো দেখি না, বুঝতে পারছো? ওকে একদম ব্লক করে দিয়েছি, কারণ ও বড় ইজি কন্টেন্ট পাচ্ছিল, আমার লাইফ থেকে কন্টেন্ট তুলে ভিডিও করছিল, বেঁচে খাচ্ছিল। তো যাই হোক, এবার একটু খাটুক, চ্যাংরামো নোংরামো ছাড়া তো কিছু পারে না, কন্টেন্ট ক্রিয়েট করার ওর কোনো ক্ষমতা নেই। টিনার সম্বন্ধে বলতে গেলে, কেমন মা তুই, কেমন মা আগে নিজে প্রমাণ কর। বাড়িতে বসে বেগিরি করিস, ইয়েতে বসে থাকিস, কি বলে ওটাকে, লাইভে বসে থাকিস, ছেলেরা খাবার জন্য কাঁদে, উঠে দিস না, তুই কিরাম মা, চরিত্রহীন মা। আচ্ছা, এখানে আর একটা কথা বলি, আমাকে একজন বলছে তুমি নরম, তুমি ঠিক সেইভাবে ওকে বলতে পারো না। ব্যাপারটা হচ্ছে বলতে পারি না ঘটনা, এবং বলবো না এটাও ঘটনা। পৃথিবীতে কত বে রয়েছে, কত পোয়া রয়েছে, কত বে রয়েছে। ঘোমটার মধ্যে খ্যামটা নাচটা কি নতুন হয়? ও আমার পেছনে কাঠি না দিলে তুই নাচকে যা, খ্যামটা আমার কি এসে যায়? বুঝতে পারছো? এইরকম কত আছে। হ্যাঁ, তবে সেই সেক্স ওয়ার্কারদের কিন্তু আমি হৃদয় থেকে সম্মান করি, যারা অভাবে পড়ে এই রাস্তায় এসছেন। এই 49 পতিতা ওদের নখের যোগ্য নয়, বুঝতে পারছো? এই সত্যিকারের চরিত্রহীনা হচ্ছে এই মেয়ে ছেলেটা, সত্যিকারের চরিত্রহীনা, শুধুমাত্র দুটো পয়সার জন্য স্বভাবে নোংরামো করে। আজকে রাস্তার পাশে যাদের দাঁড়াতে দেখা যায় ওয়েব সিরিজে বা ইয়েতে দেখি, ওই যে আমি নামটা কিছুতেই মনে করতে পারছি না, প্রথম সিরিজটা বললে তোমরা চিনতে পারবে, খুবই মানে বিখ্যাত সিরিজ। প্রথমটা করেছিলেন অভিষেক বচ্চন, এই প্রথমটা করেছিলেন মাধবন, এমিনেন্ট অ্যাক্টর, এবং সেকেন্ডটা করেছিলেন কি নাম, অভিষেক বচ্চন। ওইখানে আমরা এরকম দেখেছি, মেট্রো লাইনের পাশে অনেকে দেখিয়েছিল, ওনারা কিন্তু বড় অভাবী, বাচ্চার দুধের জন্য, বাচ্চার হয়তো ন্যাপি জামা কাপড়, শীত আসছে, এটা কম্বল লাগবে, তাই জন্য ওরা করে। আর এ হচ্ছে
ছয় হাস্যই অসভ্য মেয়ে ছেলে, অসভ্য মেয়ে ছেলে, বুঝতে পারছো? অত্যন্ত চরিত্রহীন অসভ্য মেয়ে ছেলে। আমাকে একজন বলছে যে তুমি কেন বলো না? ভাই, আমার ডিগনিটিতে বাধে। আমি একটা ডিগনিফাইড মানুষ, আমি ভদ্র মানুষ, আমি এইরকম চরিত্রহীনা মেয়ে ছেলেদের নিয়ে কথা বলি না। আমার পেছনে লেগেছে তাই বলতে। হ্যাঁ রে, একটা কথা শোন, তুই আমার দর্শক বলো, তুই নাকি আমার নেল পলিশ নিয়ে বলেছিস। আমি ভদ্র ঘরের ভদ্র মেয়ে ছেলে, ভদ্র মানুষ, বুঝতে পারছিস? সন্তানের মা। আমার নেল পালিশ কোনোদিন থাকে, কোনোদিন থাকে না। তোর মতো 24 ঘন্টা ওই পুঁটিলি মুখে রংচং মাখিয়ে রাখতে হয় না, কারণ আমার তো কাউকে দেখাবার নেই। যে মানুষটি দেখে সে আমাকে একদম মানে মেকআপহীন অবস্থাতেই পছন্দ করে। তো ডিয়ার ফ্রেন্ডস, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।